আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের রেসিপি হচ্ছে নান্দোসের ফেমাস পেরি পেরি চিকেন, যেটা কিনা নান্দোসে যারা যারা নান্দোস রেস্টুরেন্টে খেয়েছেন তারা জানেন এটা কতটা এক্সপেন্সিভ, আর কি করে অল্প খরচে বাসায় খুব সহজেই তৈরি করা যায় পারফেক্ট নান্দোস পেরি পেরি চিকেন, সেটা আজকে দেখাবো। লাগছে লাল ক্যাপসিকাম, মরিচের গুঁড়া, লবণ, চিনি, লেবু, অরিগানো, পাপরিকা পাউডার, রসুন, গরম মশলা। প্রথমে আমরা ক্যাপসিকামটাকে কেটে নিব। এখানে অবশ্যই চেষ্টা করবেন লাল অথবা অরেঞ্জ, এই দুটো কালারের যে কোনো একটি কালার নিলেই হবে। আমি লাল কালারটা নিয়েছি। তো এগুলোকে কেটে মাঝের অংশটাকে ফেলে দিব, কেটে নিচ্ছি। ক্যাপসিকামের যে মাঝের অংশটা থাকে সেটা কেটে ফেলে দিব, আর সাইডের গুলো আমরা নিয়ে নিব। তো কেটে একটা ব্লেন্ডারের জারে রেখে দিচ্ছি। আর এখানে লেবুর যে উপরের স্কিনটা, সবুজ অংশটা, এটা আমরা একটু নিয়ে নিচ্ছি। আমাদের এখানে লেবুর রসও লাগবে, সেটা আমরা পর্যায়ক্রমে দেখিয়ে দিব। এখানে দিয়ে দিলাম রসুন, প্রায় 8টি রসুন নিয়েছি, 8টি রসুনের কোয়া নিয়েছি, আর লবণ, আর হচ্ছে চিনি। আর এটা হচ্ছে গরম মশলা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে সেজন্য দিয়েছি। আর এটা হচ্ছে পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা যে কোনো সুপার শপে অ্যাভেলেবেল পাওয়া যায়, বড় বড় মশলার দোকানগুলোতেও পেতে পারেন। আর এটা হচ্ছে লাল গুঁড়া মরিচ দিয়েছি, এবং কাঁচা মরিচটা যখন লাল হয়ে যায় সেটা আপনারা দিয়ে দিতে পারেন যদি আপনাদের বাসায় নাগা মরিচটা না থাকে। আর কাঁচা মরিচ দিয়েছি এবং নাগা মরিচ। আর এটা হচ্ছে ভিনেগার, আমি সাদা ভিনেগারটা দিয়েছি। আর এটা হচ্ছে অলিভ অয়েল তেল। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে প্রায় 2 চামচ লেবুর রস দিয়েছি। আমি প্রত্যেকটা মশলার নাম এবং উপকরণ ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে ওখানে যেয়ে দেখতে পারেন। আর এটা হচ্ছে কালো গোলমরিচ এখানে প্রায় 10 থেকে 15টা নিয়েছি। আর আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটা মশলা আপনারা অবশ্যই দিবেন যদি পারফেক্ট একটা পেরি পেরি চিকেনের টেস্ট পেতে চান। এখানে কোনোটা উপকরণ বাদ দেওয়া যাবে না। তো সবগুলো উপকরণ এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো উপকরণ কিন্তু খুব বেশি একটা লাগে না, এবং খরচও কিন্তু অত বেশি লাগে না, হ্যাঁ, বাসায় যদি আপনারা করেন এটা। তো এখানে আমি 4টি মুরগির রান নিয়েছি, 2টি স্কিন সহ এবং 2টি স্কিন ছাড়া নিয়েছি। তো এখন এই মশলার সাথে যে মুরগির রানগুলো একটু ভালো করে মশলা দিয়ে মেখে নিব। হ্যাঁ, এই কাজটা আপনারা একটু ভালোভাবে করবেন। আর এটা হচ্ছে অরিগানো, এটা মূলত একটা ইটালিয়ান হার্বস। তো এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। আর ইটালিয়ান হার্বস দিয়েছি এক টেবিল চামচ, অথবা 1 টেবিল চামচ থেকে কিছুটা কম। এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিব। মেখে আমরা এটাকে একটা এয়ারটাইট বক্সে ভরে, অথবা আপনারা চাইলে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে একটা নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন প্রায় 6 থেকে 8 ঘন্টা। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে মিনিমাম 2 ঘন্টা অবশ্যই এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো আমি 8 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এখন একটা ফ্রাই প্যানে আমি অল্প একটু রেগুলার তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিব। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন অথবা অলিভ অয়েল। তো এটা দিয়ে প্রথমে আমরা একটু ঢেকে রাখবো, প্রায় 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আমরা যেহেতু বাঙালি, আমাদের কিন্তু যে কোনো মাংস হোক যাই হোক খুব ভালোভাবে সিদ্ধ না হলে আমাদের খেতে রুচিতে আসে না। তো আমরা এটাকে একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিব। টোটাল আমি এখানে সব মিলিয়ে প্রায় 5-7 মিনিটের মতো এটাকে ঢেকে রেখেছি। তো দেখুন, একটা সাইড যখন এরকম পোড়া পোড়া হয়ে যাবে, ঠিক তখন আমরা যে রেখে দিয়েছিলাম মশলা, বাকি যে মশলাটা থাকে সেই মশলা দিয়ে অবশ্যই এটা ব্রাশ করে নেবেন একটু পরপর। এতে করে হবে কি, এই মশলাটা বারবার ব্রাশ করাতে যেই চিকেনটা, এটা ভিতরটা জুসিনেসটা বজায় থাকে এবং খুবই ভালো থাকে আর কি, খেতে ভালো লাগে, ড্রাই হয়ে যায় না। তো
তো এটা অবশ্যই চেষ্টা করবেন একটু পর পর এভাবে ব্রাশ দিয়ে মশলাটা দিয়ে দিবেন। আর অল্প আঁচে, আঁচটা চুলার আঁচটা ঠিক কিন্তু মিডিয়াম টু হাই থাকবে না, মানে মিডিয়াম আঁচে থাকবে। ওই আঁচে আপনারা এটাকে ভেজে নেবেন। আমার প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে গিয়েছে। তো খুবই খুবই ফেমাস এবং খুবই টেস্টি একটা রেসিপি। আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা হচ্ছে শুকনো মরিচটাকে শুকনো তাওয়ায় তেলে গুঁড়া করে নেওয়া। তো আমার চিকেনটাও রেডি। দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতে। এটা খেতে কিন্তু খুবই মজার। যারা এখনো পেরি পেরি চিকেন খাননি তাদের কাছে আমি হাইলি রিকমেন্ড করব, অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এটা খুবই টেস্টি। আর যারা যারা নান্দোসি এই চিকেনটা খেয়েছেন, পেরি পেরি চিকেনটা, তারা তো জানেন এটা টেস্ট কিরকম। তা আমি এটাকে নান দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে এখানে বিভিন্ন ভেজিটেবলস নিতে পারেন, ভেজিটেবলস সাথে অথবা পটেটো নিতে পারেন, দিয়ে সাথে এটা পরিবেশন করতে পারেন। আসলে এটা এতটাই মজা, অন্য কোনো কিছু লাগে না। তারপরে আপনি আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো দেখলেন তো কতটা অল্প উপকরণে একটা পারফেক্ট পেরি পেরি চিকেন তৈরি করা যায়। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফেসবুক ওয়ালে এটাকে শেয়ার করে রাখতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।